আসসালামু আলাইকুম। সুলতান স্টোরিজে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটি ভূতের গল্প শোনাবো। আমাদের বাসার দারোয়ান চাচা প্রায় ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে। ওনার সাথে আমাদের বাসার কেয়ারটেকার ঘুমায়। তো আমাকে তিনি বলল যে দারোয়ান চাচা প্রায়ই রাতে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে। ব্যাপারটা আমার কাছে তেমন অস্বাভাবিক কিছুই লাগে না। কারণ হচ্ছে ঘুমের মধ্যে অনেক সময় মানুষ স্বপ্ন দেখে, অনেক সময় বাজে স্বপ্ন দেখে। সো ভয় পেতেই পারে, সেখান থেকে শব্দ করতেই পারে। তারপর আমাকে যখন দারোয়ান বেশ কয়েকবার বলল যে, "স্যার, নতুন যে কেয়ারটেকার তিনি প্রতিদিন রাতে ঘুম থেকে উঠে চিৎকার করে, অনেক ভয় পায়।" তো আমি ভাবলাম এটা হয়তো তার কোনো রোগ, আমি তার সাথে একটু কথা বলি। কেয়ারটেকার চাচাকে আমি ডাক দিলাম। ডেকে তার কাছ থেকে আসলে জানতে চাইলাম যে সে কেন চিৎকার করে? সে কি কোনো দুঃস্বপ্ন দেখে নাকি? আসলে উনি আমাদের বাসায় এসেছে মাত্র ২ মাস হলো, একদম নতুন। এই ২ মাসের মধ্যে উনি বেশ কয়েকবার এ ধরনের কাণ্ড করেছে বলে আমি দারোয়ানের কাছ থেকে শুনেছি। তো আমাকে উনি বলে যে আসলে আমি দুঃস্বপ্ন দেখি না তেমন একটা, কিন্তু আমি রাতে ভয় পাই। তারপর আমি বললাম যে, "আপনি কেন ভয় পান?" তিনি আমাকে বলল, উনি ধানমন্ডির একটি বাসায় কেয়ারটেকার হিসেবে ছিল। সেখানে ১ বছর আগে একটা মেয়ে সুইসাইড করে। সে সুইসাইড করার পর সে বাসায় বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটে। সে অদ্ভুত ঘটনা ঘটার পর উনি এগুলো কিছু জিনিস দেখতে পায়। সো এরপর থেকে উনার মধ্যে এই প্রবলেম গুলো হয়। কিন্তু উনি কোনো কিছু স্বপ্নে দেখে না। কিন্তু এরপর থেকে উনি ঘুমের মধ্যে এরকম চিৎকার করে বা বিভিন্ন রকম সাউন্ড করে। তো আমার কাছে মনে হয়েছিল উনি হয়তো, উনাকে মানসিক ডক্টর দেখানো উচিত। তারপর আমার কাছে মনে হলো আমি উনার কাছ থেকে আসলে ঘটনাটা কি আমি জেনে নিই। তো আমি চাচাকে রিকোয়েস্ট করি, "ঠিক আছে চাচা, আপনি আসলে ঘটনাটা আমাকে বলেন বা কি দেখেছেন আমাকে একটু বলেন।" তো তারপর উনি আমাকে যেভাবে ঘটনাটি বলল আমি ঠিক সেভাবেই বলছি। ৩ বছর ধরে ধানমন্ডির সেই বাসায় তিনি কেয়ারটেকার হিসেবে চাকরি করেন। সেখানে হঠাৎ আ এই ২ বছর আগে নতুন ভাড়াটিয়া আসে। বেশ ভালোই তারা চলছিল। কিন্তু আ সেই বাসার মধ্যে ১১ বছরের একটি মেয়ে। আ কিছুটা মানসিক প্রবলেম ছিল মেয়েটার, আমি যতটুকু জানতে পারি। সেই মেয়েটি প্রায়ই চিৎকার চেঁচামেচি করত বা "আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও" এ ধরনের চিৎকার করত বা "আমি মরে যাবো, আমার কিছু ভালো লাগে না, আমি তোমাদের সবাইকে ঘৃণা করি" এই ধরনের কথা বলত। প্রায়ই বাসার মধ্যে ঝগড়া হতো। সো এটা আ দারোয়ান চাচা স্বাভাবিক হিসেবেই নিয়েছেন। তো কিছুদিন এভাবে যেতে আ হঠাৎ করেই উনি খুব বাসায় চিৎকার চেঁচামেচি শুনতে পেল এবং উনাকে সবাই ডাকাডাকি করতেছিল। বলল যে ৩ তলা ফ্ল্যাটে যে আ ভাড়াটিয়া এসেছে, সেখানে আ মানসিক প্রতিবন্ধী যে মেয়েটা, সে মেয়েটা নাকি সুইসাইড করেছে। অর্থাৎ উনি ফাঁসি দিয়েছে। দারোয়ান চাচাকে ডাক দিল এবং দারোয়ান চাচাকে ডাক দেওয়ার পর বলল, "আপনি এই লাশটি নামান।" কিন্তু দারোয়ান চাচা আসলে লাশটি নামানোর মতো সাহস পাচ্ছিল না। তারপরও বাড়িওয়ালার রিকোয়েস্টে উনি লাশটি নামায়। সেখানে কিছুক্ষণ পর পুলিশ আসে। পুলিশ আসার পর ময়নাতদন্ত করার জন্য লাশটি নিয়ে যায়। ঠিক এরপর থেকে ওই বাসার বারান্দার মধ্যে থেকে উনি দেখতে পায় ঠিক মেয়েটার মতো দেখতে একটি মেয়ে রাত আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে আ দোলনার মধ্যে দোল খাচ্ছে। তো উনার কাছে যেটা ধারণা হয় হয়তোবা সেম এজের ওই বাসায় অন্য কেউ আছে। উনি প্রথমত একদিনই সেটা দেখছে। দেখার পর বিষয়টাকে তেমন একটা সিরিয়াস ভাবে নেয় নাই। আর দোল খাওয়ার ব্যাপারটা নাকি এরকম ছিল, মানে একটু উদ্ভট। বারান্দাটা মোটামুটি অনেক বড় ছিল। দোল খাচ্ছে, হাসছে, উদ্ভটভাবে তাকাচ্ছিল তার দিকে এরকম। তো এই কারণে তিনি কিছুটা ভয় পেয়েছিলেন, কিন্তু উনি স্বাভাবিকভাবেই ব্যাপারটি নেন। তারপর সে আ সে আরো একদিন আম উম অন্য ভাড়াটিয়া আ যখন গেট নক করেন, আসেন। সো উনি আহ গেট খোলার সময় দেখতে পেলেন যে বারান্দার মধ্যে সেই মেয়েটি আবারও দোলনা খাচ্ছে। তিনি এটা দেখার পর তার কাছে খুব
অবাক লাগলো যে একটা বাচ্চা মেয়ে রাত 1টা 2টার দিকে দোলনা কেন খাবে। এর পরের দিন তিনি বাসার মধ্যে সেই ভাড়াটিয়ার যিনি মুরুব্বি ছিলেন তাকে জিজ্ঞেস করে, আপনার যে নাতি ছিল মারা গিয়েছিল তার বয়সে কি অন্য কোনো মেয়ে আছে? পরে বলল, না তো। পরে বলল, ও আচ্ছা, বারান্দায় তো আমি প্রায় দেখি একটা মেয়ে দোলনা খাচ্ছে বা একটু উদ্ভটভাবে হাসছে। মেয়েটাকে একটা মেয়ে স্পষ্টভাবে বোঝা যায়, কিন্তু চেহারাটা না আমি ক্লিয়ার ভাবে দেখতে পারি না। তো এটা আসলে কেন হচ্ছে? ওইটা কি? তখন তারা বলে, কই আমরা তো এমন কিছু দেখি না, আর আপনি যে বয়সের মেয়ের কথা বললেন সেই বয়সের কোনো মেয়ে তো আমাদের বাসায় থাকেও না। এই কথা শোনার পর দারোয়ান চাচা বেশ অবাক হয়ে গেল এবং অনেকটা ভয় পেল। সো এরপর আহ, উনি আরো একদিন ফলো করলো যে সেই বাসার 3 তলা থেকে খুব উদ্ভট রকমের চিৎকার, অর্থাৎ সেই প্রতিবন্ধী বাচ্চাটা যেমন চিৎকার করতো, আমি থাকবো না, আমি চলে যাব। তারপর আরো শাউট করতো, এরকম প্রচুর জোরে জোরে লাউড করে চিৎকার করছিল। এই চিৎকার শুনে আসলে দারোয়ান বেশ ভয় পায় এবং সকালে তাদের বাসায় যেয়ে জিজ্ঞেস করে কোনো ঝামেলা হয়েছে কিনা, কিন্তু তারা বলে যে এমন কোনো শব্দ বা চিৎকার আমাদের এখানে তো হয়নি। এই কথাগুলো শুনে দারোয়ান চাচা আরো ভয় পেয়ে যায় এবং তিনি বুঝতে পারেন যে কোনো একটা ঝামেলা হচ্ছে এই ফ্ল্যাটে। দারোয়ান চাচা এই সবগুলো কথা বাড়িওয়ালাকে শেয়ার করেন এবং বাড়িওয়ালা বলেন যে সেম শব্দ আমিও পাচ্ছি, আর আমার ছোট ছেলে বারান্দার মধ্যে এই মেয়েটিকে দেখেছে, একদম হুবহু যে মেয়েটি সুইসাইড করেছে সেই মেয়েটির মতো। আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে বাসা ছেড়ে দিতে বলবো এবং অলরেডি আমরা নোটিশ লিখেছি, আমরা তাদেরকে দিব। এই নোটিশটা তুমি দিয়ে আসো, কারণ হচ্ছে আমরা এই ব্যাপারগুলো নিয়ে অত্যন্ত ভয় পাচ্ছি। তারপর কেয়ারটেকার চাচা যে ভাড়াটিয়াকে নোটিশ দিয়ে আসে এবং বাসা ছেড়ে যেতে অনুরোধ করে। তারা এই ব্যাপারে কিছুই বলে না এবং চলে যায়। সেই ফ্ল্যাট প্রায় 2 মাসের মতো খালি ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা, 2 মাস খালি থাকার পরেও সেই বাসা থেকে সেই ভয়ঙ্কর সাউন্ডটি প্রায় রাতে আসতো এবং প্রায় বেলকনির মধ্যে, যেহেতু দোলনা আগে ছিল, ভাড়াটিয়াদের দোলনা নিয়ে গিয়েছে, সেই বারান্দার মধ্যে সেই বাচ্চাটাকে, 11 বছরের বাচ্চাটাকে, যে বাচ্চাটি সুইসাইড করেছে, দাঁড়িয়ে থাকতে দেখা যেত, হাঁটতে দেখা যেত। এই ঘটনা দেখার পর এই পুরো এলাকায় কথাটি জানাজানি হয়ে যায় এবং এলাকার মোটামুটি অনেক মানুষ এই ঘটনাটি জানে। তো এটা অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল। তারপর হুজুর আহ, এনে বাসাটার মধ্যে মিলাদ পড়ানো হয়েছে, কিন্তু মিলাদ পড়ানোর পরও বারান্দার মধ্যে সেই শিশুটিকে আবারও দেখা যায় এবং এই ঘটনার পর আসলে কেয়ারটেকার চাচা অনেক ভয় পায় এবং সেই বাসার চাকরি ছেড়ে উনি চলে আসে এবং উনি চলে আসার পর আরো 2টা বাসায় চাকরি করে, তারপর আমাদের বাসায় আসে। কিন্তু তার যে প্রবলেমটা হয়, উনি প্রায় রাতেই আহ, মানে ভয় পায় এবং চিৎকার করে। কিন্তু তার যেটা কথা সেটা হচ্ছে উনি কোনো কিছু স্বপ্নে দেখে না। উনি হঠাৎ করেই আহ, মানে ওনার কথা আমি স্বপ্নে দেখি না, কিন্তু হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, আমি তাকানোর পর আমার কাছে মনে হয় কি বাচ্চাটি আমার দিকে তাকায় আছে। তো তখন আমি খুব ভয় পেয়ে যাই এবং চিৎকার করি। আসলে স্বপ্নে দেখলে তো আমি ঘুমে থাকবো, কিন্তু আমি ঘুমে না, আমার কাছে মনে হয় যে আমি একদম সরাসরি এটা দেখছি এবং বাচ্চাটি আমাকে বলছে যে, তুই আমার ফাঁসির দড়ি খুললি কেন? তো এই ঘটনা শোনার পর আমিও খুব ভয় পেয়ে যাই। আসলে ঘটনা কি সত্যি কিনা এটা জানার জন্য ধানমন্ডি যে লোকেশন উনি দেয় আমি যাই এবং ঘটনাটি শুনি। তো যাই হোক, এই ঘটনাটা শোনার পর আমরাও বেশ ভয় পেয়েছি এবং আমাদের পরিবারের সাথে আলোচনা করে সেই চাচাকে রিকোয়েস্ট করেছি যে, চাচা আপনি অন্য কোথাও চাকরি করেন, কারণ অন্যান্য দারোয়ান যারা আছে এরাও ভয় পায় এবং আপনি আসলে এভাবে সাউন্ড করছেন, আপনি ভালো কোনো হুজুর দেখান অথবা ডক্টর দেখান। এই ছিল ঘটনা। আমি একদমই নতুন, আহ, এটা আমার ফার্স্ট স্টোরি। সো আপনারা দোয়া করবেন পরবর্তীতে যেন আরো সুন্দর সুন্দর গল্প নিয়ে আপনাদের সাথেই থাকতে পারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর লিসনিং মি এভরিওয়ান। নেক্সট টাইম আবারও আমাদের সাথে জয়েন করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।